দেখো প্রবলেম অন ট্রেন্স কোয়েশ্চেন নাম্বার 1। তো আজকের ক্লাসে আমরা প্রবলেম অন ট্রেন্সের উপরে যে কোয়েশ্চেনগুলো দেখব, কোয়েশ্চেনগুলো পরিচিত তোমাদের, বাট এইগুলোর সলভ করার নতুন অ্যাপ্রোচ আমরা দেখব, কিভাবে আমরা সহজে এটাকে সলভ করতে পারি, রাদার দ্যান কনভেনশনাল মেথড ইউজ করে যেভাবে সলভ করা হয় সেভাবে না করে শর্টকাটে কিভাবে আমরা সলভ করতে পারি। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 1 এ। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, আ ট্রেন ক্রসেস আ পোল ইন 12 সেকেন্ড, ইন হোয়াট টাইম ইট উইল ক্রস আ ব্রিজ হুজ লেন্থ ইজ ডবল অফ দ্য ট্রেন। তাহলে এখানে একটা জিনিস দেখো, একটা ট্রেন একটা পোলকে ক্রস করছে 12 সেকেন্ডে। তাহলে একটা পোলকে ক্রস করা মানে কি? নিজের লেন্থকে ক্রস করা, এটা আমরা সবাই জানি। একটা পোলকে ক্রস করা মানে ট্রেন নিজের লেন্থকে ক্রস করে। আর একটা ব্রিজকে ক্রস করা মানে নিজের লেন্থ সেই সঙ্গে ব্রিজের লেন্থ দুটোকেই ক্রস করছে। তাহলে দেখো ট্রেনটা একই, অর্থাৎ ট্রেনটার স্পিড কি সমান, দু ক্ষেত্রে একই। যেহেতু একটাই ট্রেন যে পোলকে ক্রস করছে এবং ব্রিজকে ক্রস করছে, একই লেন্থ একই ট্রেন, তাহলে স্পিড দু ক্ষেত্রেই সমান। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে, when speed is constant, when speed is constant, স্পিড যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে মনে রাখবে ডিস্টেন্স ইজ প্রপোর্শনাল টু টাইম, ডিস্টেন্স ইজ প্রপোর্শনাল টু টাইম। যখন স্পিড কনস্ট্যান্ট থাকে তখন ডিস্টেন্স টাইমের সাথে প্রপোর্শনাল হয়, অর্থাৎ বেশি ডিস্টেন্স যেতে গেলে বেশি টাইম লাগবে আর কম ডিস্টেন্স যেতে গেলে কম টাইম লাগবে। কখন না, যখন স্পিডটা কনস্ট্যান্ট রয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি ডিস্টেন্স রেশিও ইজ ইকুয়াল টু টাইম রেশিও। আমরা বলতে পারি ডিস্টেন্স রেশিও ইজ ইকুয়াল টু টাইম রেশিও। তাহলে এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এখানে আমাদের যেহেতু আমাদের স্পিডটা সমান, সুতরাং ডিস্টেন্স রেশিও ইজ ইকুয়াল টু টাইম রেশিও হবে। তাহলে দেখো টাইম রেশিও বার করতে গেলে আমাদেরকে ডিস্টেন্স রেশিওর সাহায্যে বার করতে হবে। তাহলে আমরা যদি ডিস্টেন্স রেশিও দেখি, তাহলে প্রথম ক্ষেত্রে একটা পোলকে ক্রস করছে, অর্থাৎ একটা পোলকে ক্রস করা মানে কি? ট্রেনের লেন্থ সেটাই ক্রস হচ্ছে, ট্রেনের লেন্থ যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করছি সেটা ক্রস হচ্ছে। ইস টু পরবর্তী ক্ষেত্রে একটা ব্রিজকে ক্রস করছে মানে কি? ট্রেনের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ, এই দুটোকে ক্রস করছে। এবার ব্রিজের লেন্থ বলছে ট্রেনের লেন্থের ডবল, অর্থাৎ ট্রেনের লেন্থকে যদি আমরা 1 ইউনিট ধরি তাহলে 1:2 পরবর্তী ক্ষেত্রে কি হবে? 1+2, কারণ ব্রিজের লেন্থটা হচ্ছে ট্রেনের লেন্থের ডবল। তাহলে আমাদের ডিস্টেন্স রেশিও কি হচ্ছে? ডিস্টেন্স রেশিও হচ্ছে 1:3। এবার ডিস্টেন্স রেশিও যদি 1:3 হয় তাহলে টাইম রেশিও 1:3 হবে, কারণ স্পিড তো কনস্ট্যান্ট, স্পিডের কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা যদি টাইম রেশিও করি, টাইম রেশিও ইজ ইকুয়াল টু কি হবে? সেটাও আমাদের 1:3 হবে। এবার দেখো একটা পোলকে ক্রস করছে 12 সেকেন্ডে, অর্থাৎ 1 ইউনিট সমান সমান কত? 1 ইউনিট সমান সমান 12 সেকেন্ড, কারণ পোলের ক্রস করার টাইম 1 ইউনিট 12 সেকেন্ড। তাহলে 3 ইউনিট সমান সমান কত হবে? 3 বারং 36 সেকেন্ড, কারণ 1 ইউনিট সমান সমান যদি 12 সেকেন্ড হয় তাহলে 3 ইউনিট সমান সমান 36 সেকেন্ড। অর্থাৎ ইন হোয়াট টাইম উইল ইট ক্রস আ ব্রিজ হুজ লেন্থ ইজ ডবল অফ ইটস লেন্থ? অ্যান্সার উইল বি 36 সেকেন্ড। সো অ্যান্সার হচ্ছে অপশন সি, 36 সেকেন্ড। তাহলে যখন তুমি দেখবে এই ধরনের কোশ্চেন রয়েছে, একটা ট্রেনই ক্রস করছে যেখানে স্পিডটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে ডিস্টেন্সের রেশিও আর টাইমের রেশিও কিন্তু সমান হবে। তো যে কোনো একটা রেশিও, ডিস্টেন্সের রেশিও আমরা যেরকম কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা ডিস্টেন্সের রেশিও বার করে সেখান থেকে টাইমের রেশিও বার করে কিন্তু আমরা সলভ করতে পারবো। তাহলে চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো একই রকম কোশ্চেন, সামান্য চেঞ্জ আছে। বলছে আ ট্রেন ক্রসেস আ প্ল্যাটফর্ম হুজ লেন্থ ইজ ইকুয়াল টু দ্যাট অফ ট্রেন, অর্থাৎ প্ল্যাটফর্মের লেন্থটা ট্রেনের লেন্থের সাথে সমান, ইন 16 সেকেন্ড। ইন হোয়াট টাইম উইল ইট ক্রস আ টানেল হুজ লেন্থ ইজ ডবল অফ দ্যাট অফ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের লেন্থের ডবল। তাহলে একই রকমের কোশ্চেন অনেকটা,
তাহলে এখানে দেখো আমরা তিনটে জিনিস পাচ্ছি। প্রথম কথা হচ্ছে যেহেতু একটা ট্রেনই ক্রস করছে, স্পিডের কোনো চেঞ্জ হয়নি, সুতরাং স্পিডটা যেহেতু সমান, তাহলে ডিস্টেন্স রেশিও ইজ ইকুয়াল টু টাইম রেশিও। তাহলে এখানে কি আছে? প্রথমে ট্রেন আছে, তারপর কি আছে? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, কারণ একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে, সেক্ষেত্রে ট্রেনের লেন্থ কিছু একটা ইউনিট হবে। তারপরে কি? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। তারপরে কি? ট্রেন প্লাস টানেল। এবার এই তিনটে ডিস্টেন্সের রেশিও আমরা প্রথমে বার করছি। দেখো ট্রেনের লেন্থটা দিয়ে আমি শুরু করছি। ট্রেনের লেন্থটা যদি 1 ইউনিট হয়, প্ল্যাটফর্মের লেন্থ বলছে ট্রেনের লেন্থের সাথে সমান, অর্থাৎ যখন একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে তখন ট্রেন তার নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ দুটোকেই ক্রস করবে, অর্থাৎ প্ল্যাটফর্মের লেন্থটা ট্রেনের লেন্থের সাথে সমান, তাহলে 1+1 ইস্টু যখন একটা টানেলকে ক্রস করছে তখন কি হচ্ছে? ট্রেনের লেন্থকে যদি আমরা 1 ধরি, টানেলের লেন্থ বলছে ইজ ডবল অফ দ্যাট অফ দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের লেন্থটা কত? 1, তাহলে টানেলের লেন্থ কত হবে? 1 এর ডবল, অর্থাৎ 2। তাহলে আমাদের ডিস্টেন্সের রেশিও আমরা কি পাচ্ছি? 1:2:3, এটা ডিস্টেন্স রেশিও। এবার ডিস্টেন্স রেশিও যদি 1:2:3 হয়, তাহলে টাইম রেশিও কি হবে? টাইম রেশিও সেম হবে, কারণ যেহেতু আমাদের এখানে স্পিডটা কনস্ট্যান্ট আছে, তাহলে টাইম রেশিও কি হবে? 1:2:3। এবার দেখো একটা প্ল্যাটফর্মকে ক্রস করতে সময় লাগছে কত? 16 সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্মের ক্ষেত্রে কি? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম দুটো যাচ্ছে কত? 2 ইউনিট সময়। তাহলে 2 ইউনিট সমান সমান কত? 16 সেকেন্ড। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 8 সেকেন্ড। তাহলে আমাদের বলছে একটা টানেলকে ক্রস করতে কত সময় লাগবে? তাহলে টানেলের 3 ইউনিট সমান সমান কত হবে? 24 সেকেন্ড। কারণ 2 ইউনিট সমান সমান যদি 16 সেকেন্ড হয়, অর্থাৎ 8 এর মাল্টিপল, তাহলে 3 ইউনিট সমান সমান কত হবে? 3 8 24 সেকেন্ড। তাহলে বলছে ফাইন্ড ইন হোয়াট টাইম it will cross a tunnel whose length is double of that of the platform. Answer will be 24 seconds. Third question বলছে a train running at a speed of 70 km/h crosses a post in 10 seconds and a platform in 18 seconds. In what time it will cross a bridge of length 3 times more than that of the platform? দেখো এখানে বলছে ট্রেনটা স্পিড দিয়ে দিয়েছে, সে একটা পোস্টকে ক্রস করছে 10 সেকেন্ডে। তা পোস্টকে ক্রস করা মানে কি? নিজের লেনকে ক্রস করা। এবং একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে 18 সেকেন্ডে। প্ল্যাটফর্মকে ক্রস করা মানে কি? নিজের লেন প্লাস প্ল্যাটফর্মের লেন দুটোকে এসে ক্রস করবে। এবার বলছে কতক্ষণে সে একটা ব্রিজকে ক্রস করবে যার লেন্থটা হচ্ছে 3 টাইমস মোর দ্যান দ্যাট অফ প্ল্যাটফর্ম। 3 টাইমস মোর দ্যান দ্যাট অফ প্ল্যাটফর্ম। তাহলে দেখো এটা কিভাবে আমরা করব। ট্রেনের স্পিড তো থ্রু আউট সমান, 3 ক্ষেত্রেই ট্রেনের স্পিড সমান, তো স্পিড এখানে চেঞ্জ হচ্ছে না। তো যেহেতু স্পিড চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে ডিস্টেন্সের রেশিও ইজ ইকুয়াল টু টাইম রেশিও। তো স্পিড যেহেতু কনস্ট্যান্ট, সেক্ষেত্রে ডিস্টেন্সের রেশিও ইজ ইকুয়াল টু টাইম রেশিও। তাহলে আমরা আগে ডিস্টেন্সের রেশিও দেখছি। ডিস্টেন্সের রেশিও যখন আমরা দেখছি, দেখো ডিস্টেন্সের রেশিও যখন আমরা বার করব, আমরা কার কার ডিস্টেন্সের রেশিও বার করব। দেখো এখানে বলেছে ট্রেন, প্ল্যাটফর্ম এবং টানেল, তো ব্রিজ, ট্রেন, প্ল্যাটফর্ম এবং ব্রিজ। দেখো 3 ক্ষেত্রেই দেখো ট্রেনের লেন্থটা তো রয়েছে, 3 ক্ষেত্রেই ট্রেনের লেন্থ তো রয়েছে। যদি ট্রেনের লেন্থটাকে আমি 3 ক্ষেত্রেই ধরে নিই, তো 3 ক্ষেত্রেই থাকবে, কারণ একটা পোস্টকে ক্রস করা মানে ট্রেন তার নিজের লেন্থকে ক্রস করবে, একটা প্ল্যাটফর্মকে ক্রস করা মানে সে তার নিজের লেন্থ এবং সেই সঙ্গে প্ল্যাটফর্মের লেন্থ দুটোকেই ক্রস করবে, এবং একটা ব্রিজকে ক্রস করা মানে নিজের লেন্থ এবং ব্রিজের লেন্থ, অর্থাৎ নিজের লেন্থ 3 ক্ষেত্রেই রয়েছে। তো নিজের লেন্থকে ক্রস করতে টাইম তো একই লাগবে। তো নিজের লেন্থকে ক্রস করার টাইমটা, সেটাকে আমরা কিভাবে এলিমিনেট করতে পারবো? দেখো দেখো আমি এখানে ডিস্টেন্সে শুধুমাত্র প্ল্যাটফর্মেরটা নিচ্ছি আর ব্রিজেরটা নিচ্ছি, প্ল্যাটফর্মেরটা নিচ্ছি আর ব্রিজেরটা নিচ্ছি। কেন? দেখো ট্রেন 10 সেকেন্ডে একটা পোস্টকে ক্রস করে মানে কি? 10 সেকেন্ডে সে তার নিজের লেন্থকে ক্রস করে।
আর 18 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে ক্রস করে মানে কি, 18 সেকেন্ডে নিজের লেন্থ এবং প্ল্যাটফর্ম দুটো লেন্থকে ক্রস করে। তাহলে শুধু প্ল্যাটফর্মকে ক্রস করে ক সেকেন্ডে? 8 সেকেন্ডে না? কারণ এটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে 18 সেকেন্ডে যদি একটা প্ল্যাটফর্মকে ক্রস করে মানে নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ দুটো মিলিয়ে 18 সেকেন্ড। আর একটা পোস্টকে ক্রস করা মানে তো নিজের লেন্থকে ক্রস করা, তো নিজের লেন্থ তো 10 সেকেন্ডে ক্রস করছে। তার মানে এই যে 18 সেকেন্ড, তার মধ্যে 10 সেকেন্ড কিসের ক্রস হচ্ছে? নিজের লেন্থ। তাহলে শুধুমাত্র প্ল্যাটফর্ম ক্রস করছে কত সময়? 8 সেকেন্ডে। আমরা বার করে নিলাম। এবার দেখো প্ল্যাটফর্মের লেন্থকে যদি আমরা 1 ইউনিট ধরি, তাহলে ব্রিজের লেন্থ কত হবে? 3 টাইমস মোর দ্যান দ্যাট অফ প্ল্যাটফর্ম, অর্থাৎ 1 প্লাস 3, অর্থাৎ 1:4। এটা কিসের রেশিও? ডিস্টেন্সের রেশিও। কারণ ব্রিজের যে লেন্থটা সেটা বলেছে 3 টাইমস মোর দ্যান দ্যাট অফ প্ল্যাটফর্ম, তাহলে ডিস্টেন্সের রেশিওটা কি? 1:4। এবার ডিস্টেন্সের রেশিও যদি 1:4 হয়, তাহলে টাইমের রেশিও কি হবে? 1:4ই হবে, কারণ স্পিড তো কনস্ট্যান্ট, তাহলে টাইমের রেশিও 1:4 হবে। এবার দেখো প্ল্যাটফর্মকে ক্রস করছে কত সময়? প্ল্যাটফর্মকে ক্রস করছে 8 সেকেন্ডে। তাহলে প্ল্যাটফর্মকে যদি সে শুধুমাত্র প্ল্যাটফর্মের লেন্থটাকে যদি সে 8 সেকেন্ডে ক্রস করে, শুধুমাত্র প্ল্যাটফর্মের লেন্থটাকে যদি সে 8 সেকেন্ডে ক্রস করে, তাহলে 1 ইউনিট সমান সমান 8 সেকেন্ড, তাহলে 4 ইউনিট সমান সমান কত হবে? 32 সেকেন্ড। 4 8 32। 1 ইউনিট সমান সমান যদি 8 সেকেন্ড, তাহলে 4 ইউনিট সমান সমান 32 সেকেন্ড। তাহলে এবার দেখো শুধুমাত্র ব্রিজের লেন্থটাকে সে ক্রস করবে 32 সেকেন্ডে, কিন্তু অ্যান্সার 32 হবে না। তোমার যদি অপশানে 32 থেকেও থাকে, অ্যান্সার তোমার 32 হবে না। কেন হবে না? কারণ একটা ব্রিজকে ক্রস করতে গেলে সে যেমন ব্রিজের লেন্থকে ক্রস করবে, সেই সঙ্গে নিজের লেন্থকেও তো ক্রস করবে। তো ব্রিজের লেন্থকে ক্রস করছে 32 সেকেন্ডে, আর নিজের লেন্থকে ক্রস করছে ক সেকেন্ডে? 10 সেকেন্ডে না? কারণ একটা পোস্টকে ক্রস করে 10 সেকেন্ডে, মানে কি 10 সেকেন্ডে নিজের লেন্থকে ক্রস করে। তাহলে টোটাল টাইম টু ক্রস এ ব্রিজ will be 42 সেকেন্ড। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন will be 42। তাহলে দেখো আমরা কোশ্চেনটাকে কিভাবে করলাম আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে যেখানে বলে দিয়েছে, দেখো এই কোশ্চেনটাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে যে 10 সেকেন্ডে সে একটা কি করছে না, 10 সেকেন্ডে সে একটা পোস্টকে ক্রস করছে। তাহলে একটা পোস্টকে ক্রস করতে তার 10 সেকেন্ড লাগছে, মানে কি সে তার নিজের লেন্থ থেকে 10 সেকেন্ডে ক্রস করছে। তাহলে একটা পোস্টকে 10 সেকেন্ডে ক্রস করা মানে সে তার নিজের লেন্থটাকেই 10 সেকেন্ডে ক্রস করছে। টি ফর লেন্থ অফ দ্য ট্রেন। এবার দেখো একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে 18 সেকেন্ডে, একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে 18 সেকেন্ডে। তাহলে 18 সেকেন্ডে সে প্ল্যাটফর্মের লেন্থ প্লাস নিজের লেন্থ দুটো দিয়ে ক্রস করছে। তাহলে প্ল্যাটফর্মকে 18 সেকেন্ডে ক্রস করার মধ্যে 10 সেকেন্ড তো নিজের লেন্থকে ক্রস করতে কাজে লাগছে, কারণ প্ল্যাটফর্মকে ক্রস করা মানে কি? নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ দুটোকেই ক্রস করা, তাই না? তো সেক্ষেত্রে প্ল্যাটফর্মকে যদি 18 সেকেন্ডে ক্রস করে, তার মধ্যে 10 সেকেন্ডে সে নিজের লেন্থকে ক্রস করবে। তো শুধুমাত্র প্ল্যাটফর্মের লেন্থকে সে ক্রস করবে কতক্ষণে? 18 মাইনাস 10, কারণ 18 সেকেন্ডে প্ল্যাটফর্মকে ক্রস করা মানে প্ল্যাটফর্মের লেন্থ প্লাস নিজের লেন্থ দুটোকে ক্রস করছে, মাইনাস সেখান থেকে 10 সেকেন্ডে শুধু নিজের লেন্থকে ক্রস করছে, বিয়োগ করলে 8 সেকেন্ড সমান সমান কি হবে? কেবলমাত্র প্ল্যাটফর্মের লেন্থকে ক্রস করার সময়। এবার দেখো পরবর্তী ক্ষেত্রে বলছে যে কতক্ষণে সে একটা ব্রিজকে ক্রস করবে যেখানে ব্রিজের লেন্থটা 3 টাইমস মোর দ্যান দ্যাট অফ প্ল্যাটফর্ম। তার মানে প্ল্যাটফর্মের লেন্থটাকে আমি যদি 1 ইউনিট ধরি, ব্রিজের লেন্থ কত হবে? 1 প্লাস 3, কারণ 3 টাইমস মোর বলেছে, তাহলে ব্রিজের লেন্থটা কত হবে? 4। তাহলে এইটা কিসের রেশিও পেলাম আমরা? প্ল্যাটফর্মের লেন্থ এবং ব্রিজের লেন্থের রেশিও। এখানে কিন্তু ট্রেনের লেন্থটা ধরা নেই, কারণ আমি প্ল্যাটফর্মের লেন্থটাকে 1 ইউনিট ধরেছি। এবার দেখো প্ল্যাটফর্মের লেন্থটাকে 1 ইউনিট ধরেছি, আর তাহলে ব্রিজের লেন্থটা হলো 4 ইউনিট। এবার যেহেতু স্পিডটা সমান, সেক্ষেত্রে ডিস্টেন্সের রেশিও ইজ ইকুয়াল টু টাইমের রেশিও। তাহলে টাইমের রেশিও 1:4ই হবে। কিসের টাইম? শুধুমাত্র প্ল্যাটফর্মের লেন্থকে ক্রস করা এবং শুধুমাত্র ব্রিজের লেন্থকে ক্রস করার টাইমের রেশিও। সেটা কি না 1:4। তাহলে আমরা কি পেলাম? যে ডিস্টেন্সের রেশিও মানে প্ল্যাটফর্ম এবং ব্রিজের লেন্থটাকে শুধুমাত্র আমরা কনসিডার যদি করি 1:4, এবং সেই প্ল্যাটফর্ম এবং ব্রিজকে ক্রস করতে যে টাইমটা লেগেছে, শুধুমাত্র প্ল্যাটফর্মের লেন্থ এবং ব্রিজের লেন্থটাকে ক্রস করতে যে টাইমটা লেগেছে তার রেশিও হচ্ছে 1:4। এবার দেখো শুধুমাত্র প্ল্যাটফর্মকে ক্রস করতে টাইম লেগেছে 8 সেকেন্ড, এটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, কারণ প্ল্যাটফর্মকে ক্রস করতে মোট সময় লেগেছে 18 সেকেন্ড, অর্থাৎ তার মধ্যে প্ল্যাটফর্মের লেন্থকে ক্রস করার সময় এবং ট্রেনের নিজের লেন্থকে ক্রস করার সময় দুটোই ঢুকে আছে।
আর ট্রেনের নিজের লেন্থকে ক্রস করার সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে শুধুমাত্র প্ল্যাটফর্মের লেন্থকে ক্রস করার সময় কত? 18 - 10 অর্থাৎ 8 সেকেন্ড। তাহলে শুধুমাত্র প্ল্যাটফর্মের লেন্থকে ক্রস করার সময় কত? 8 সেকেন্ড। তাহলে এই যে 1 ইউনিট প্ল্যাটফর্মের লেন্থকে ক্রস করার সময়, সেই 1 ইউনিট সমান সমান 8 সেকেন্ড। তাহলে 4 ইউনিট সমান সমান কত হবে? 4 8 32 সেকেন্ড। তাহলে এইটা যে 32 সেকেন্ড আমরা পেলাম, এটা কি পেলাম? ব্রিজের লেন্থটাকে ক্রস করার সময়। কিন্তু একটা ব্রিজকে ক্রস করতে গেলে ব্রিজের লেন্থকেও যেমন ক্রস করতে হবে, সেই সঙ্গে ট্রেনের নিজের লেন্থকেও ক্রস করতে হবে। তো ব্রিজের লেন্থকে ক্রস করার সময় যদি 32 সেকেন্ড হয়, আর সঙ্গে নিজের লেন্থকে ক্রস করার সময় তো 10 সেকেন্ড, কারণ একটা ট্রেন একটা পোস্টকে ক্রস করে 10 সেকেন্ডে, অর্থাৎ সে তার নিজের লেন্থকে ক্রস করে 10 সেকেন্ডে। তাহলে টোটাল টাইম টু ক্রস এ ব্রিজ কত হবে? 32 + 10 অর্থাৎ 42 সেকেন্ড। পরের কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলছে। এ 150 মিটার লং ট্রেন রানিং অ্যাট এ স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার ক্রসেস আ ব্রিজ ইন 20 সেকেন্ড। তাহলে মনে রাখবে, ব্রিজকে ক্রস করা মানে কি? নিজের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ দুটোকেই ক্রস করা। একটা ব্রিজকে ক্রস করছে 20 সেকেন্ডে। বলছে ইন হোয়াট টাইম উইল ইট ক্রস আ প্ল্যাটফর্ম হুজ লেন্থ ইজ হাফ অফ দ্যাট অফ ব্রিজ। ইন হোয়াট টাইম উইল ইট ক্রস এ প্ল্যাটফর্ম হুজ লেন্থ ইজ হাফ অফ দ্যাট অফ ব্রিজ, মানে কত সময়ে সে একটা প্ল্যাটফর্মকে ক্রস করবে যার লেন্থটা হচ্ছে ব্রিজের লেন্থের হাফ। তাহলে দেখো, এখানে ব্রিজকে যখন ক্রস করছে তখনও সে নিজের লেন্থ প্লাস ব্রিজের লেন্থ দুটোকে ক্রস করছে, এবং যখন প্ল্যাটফর্মকে ক্রস করছে তখনও সে নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ দুটোকে ক্রস করছে, অর্থাৎ নিজের লেন্থ দুটোতেই রয়েছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে 150 মিটার লং ট্রেন রানিং অ্যাট 72 কিলোমিটার পার আওয়ার একটা ব্রিজকে ক্রস করছে 20 সেকেন্ডে। তাহলে আমরা আগে দেখে নিই 20 সেকেন্ডে সে কত ডিস্টেন্স যাচ্ছে। ডিস্টেন্স কভার্ড ইন 20 সেকেন্ড। আমরা যদি দেখে নেই, ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন ইন 20 সেকেন্ড কত হবে? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার মানে 72 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড ইন্টু 20। তাহলে 20 সেকেন্ডে সে কত ডিস্টেন্স যাচ্ছে? 400 মিটার। অর্থাৎ 20 সেকেন্ডে সে 400 মিটার যে যাচ্ছে, এই 400 মিটারের মধ্যে ট্রেনের নিজস্ব লেন্থ রয়েছে আর তার সঙ্গে ব্রিজের লেন্থ রয়েছে। ট্রেনের নিজস্ব লেন্থ কত? 150 মিটার। তাহলে ট্রেনের নিজস্ব লেন্থ যদি 150 মিটার হয়, তাহলে ব্রিজের লেন্থ কত হবে? 250 মিটার। তাহলে আমরা এখান থেকে ব্রিজের লেন্থ পেয়ে গেলাম কত? 250 মিটার। এবার দেখো, পরবর্তী ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস আছে। একটা ট্রেনের নিজস্ব লেন্থ, তারপর ট্রেন প্লাস ব্রিজ, আর তারপরে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। তাহলে আমি আগে ডিস্টেন্সের রেশিও বার করবো। যেহেতু ট্রেনের স্পিডটা সমান, আমি ডিস্টেন্স রেশিও বার করব। ট্রেনের নিজস্ব লেন্থ 150 ইস টু ট্রেন প্লাস ব্রিজ কত? 150 প্লাস 250 অর্থাৎ 400। কারণ 20 সেকেন্ডে সে একটা ব্রিজকে ক্রস করে, মানে 20 সেকেন্ডে সে ট্রেন প্লাস ব্রিজ দুটো লেন্থকে ক্রস করে, অর্থাৎ ট্রেনের লেন্থ যদি 150 হয় আর ব্রিজের লেন্থ যদি 250 হয়, 150 প্লাস 250 400। নাও নেক্সট, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। দেখো, ট্রেনের লেন্থ কত? ট্রেনের লেন্থ 150 মিটার। প্ল্যাটফর্মের লেন্থ কত? বলেছে ইন হোয়াট টাইম উইল ইট ক্রস এ প্ল্যাটফর্ম হুজ লেন্থ ইজ হাফ অফ দ্যাট অফ ব্রিজ। ব্রিজের লেন্থের হাফ। ব্রিজের লেন্থ যদি 250 মিটার হয়, তাহলে প্ল্যাটফর্মের লেন্থ তার হাফ হবে, অর্থাৎ কত? 250-এর হাফ 125। তাহলে এই রেশিওটা আমরা কি পাবো? 150 ইস টু 400 ইস টু 275। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, 25 দিয়ে যদি কাটি 6 হবে, 25 দিয়ে কাটলে 16 হবে, আর 25 দিয়ে কাটলে 11 হবে। তাহলে এইটা কিসের রেশিও? ডিস্টেন্সের রেশিও। এবার স্পিড যেহেতু একই আছে, তাহলে টাইম রেশিও তাই হবে, 6:16:11। এবার বলছে ইন হোয়াট টাইম ইট উইল ক্রস এ প্ল্যাটফর্ম, অর্থাৎ আমাকে এই 11 ইউনিটের ভ্যালু বার করতে দিয়েছে। এখানে বলে দিয়েছে যে 20 সেকেন্ডে সে ব্রিজকে ক্রস করে, অর্থাৎ এই যে 16 ইউনিট, একটা ব্রিজকে ক্রস করা মানে কি? ট্রেনের লেন্থ এবং ব্রিজের লেন্থ দুটোকে ক্রস করা। তো এই 16 ইউনিটের ভ্যালু কত? 20 সেকেন্ড। তো 16 ইউনিটের ভ্যালু যদি 20 সেকেন্ড হয়, তাহলে 11 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 16-র ভ্যালু যদি 20 সেকেন্ড হয়, তাহলে 11-র ভ্যালু কত হবে? 20 × 11/16।
তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, 4 দিয়ে কাটলে 4, 5, 55/4, তাহলে কত হবে 55/4 সেকেন্ড। এটা কত হবে 55/4 সেকেন্ড। অর্থাৎ এটাকে যদি আমরা সলভ করি, এটা হবে 13.75 সেকেন্ড। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 13.75 সেকেন্ড। দেখো কোয়েশ্চেন নাম্বার 5, নেক্সট কোয়েশ্চেন বলছে অনেকটা আগের কোয়েশ্চেনের মতো, বলছে এ ট্রেন রানিং অ্যাট এ স্পিড অফ 81 km/h crosses a 240 meter long platform in 24 seconds. In what time it will cross another train standing on a platform whose length is 1.5 times of its own length? তাহলে আগের কোশ্চেনটার মতোই, তাহলে আমরা এটাকে একেবারে শর্টে করবো, অত কিছু আর লিখবো না, আগের কোশ্চেনে তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম। তাহলে ফার্স্ট অফ অল আমি দেখে নেব যে 24 সেকেন্ডে ট্রেনটা কত ডিস্টেন্স যায়। তাহলে ডিস্টেন্স ইন 24 সেকেন্ড, দেখো ট্রেনের স্পিড কত 81 km/h, এটাকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করি তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। ইনটু আমরা কি করব, টাইম 24 সেকেন্ড, এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ কাটি, 9 দুগুণে 18, 9 নং 81, 2 করলে কত 12, তাহলে এখানে কত হচ্ছে 540 মিটার। অর্থাৎ 24 সেকেন্ডে সে যে মোট যাচ্ছে 540 মিটার। এবার দেখো একটা প্ল্যাটফর্মকে ক্রস করা মানে এখানে প্ল্যাটফর্মের লেন্থও রয়েছে প্লাস ট্রেনের নিজের লেন্থও রয়েছে। এবার ট্রেনের নিজের লেন্থ কত 240, আর প্ল্যাটফর্ম এবং ট্রেন দুটো মিলিয়ে 540, তাহলে প্ল্যাটফর্মের লেন্থ কত 300। তাহলে প্ল্যাটফর্মের লেন্থ কত আমরা পেলাম, প্ল্যাটফর্মের লেন্থ আমরা পেলাম 300 মিটার। তাহলে এবার দেখো এখানে ট্রেন ইজ টু ট্রেন প্লাস প্ল্যাটফর্ম ইজ টু, তারপরের ক্ষেত্রে অ্যানাদার ট্রেনকে ক্রস করবে। অ্যানাদার ট্রেনকে ক্রস করা মানে কি, নিজের লেন্থ প্লাস সেই ট্রেনের লেন্থ। তাহলে অ্যানাদার ট্রেনের লেন্থকে আমি T1 ধরছি, ট্রেন প্লাস T1। এবার ট্রেনের লেন্থ কত, ট্রেনের লেন্থ আমরা পেয়ে গেছি যে ট্রেনের লেন্থ এখানে একটু গন্ডগোল হয়েছে, 240 মিটারটা হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ। তাহলে প্ল্যাটফর্মের লেন্থটাকে আমরা যদি 240 করি তাহলে ট্রেনের লেন্থটা হচ্ছে 300। তাহলে ট্রেনের লেন্থটা কত 300, এটা ট্রেনের লেন্থ, কারণ প্ল্যাটফর্মের লেন্থ কোশ্চেনে দিয়ে দিয়েছে 240 মিটার। তাহলে প্ল্যাটফর্মের লেন্থ যদি 240 মিটার হয় তাহলে ট্রেনের লেন্থ কত হচ্ছে 300। তাহলে ট্রেনের লেন্থের জায়গায় আমরা 300 দিচ্ছি ইস টু, এবার ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, তো ট্রেন প্লাস প্ল্যাটফর্ম মিলিয়েই তো গেছে 540 মিটার, 540 ইস টু ট্রেন প্লাস অ্যানাদার ট্রেন। তা ট্রেনের লেন্থ কত 300, অ্যানাদার ট্রেনের লেন্থ কত দেখো, হুজ লেন্থ ইজ 1.5 টাইমস অফ ইটস ওন লেন্থ। তাহলে আরেকটা যে ট্রেন তার লেন্থ কত হবে, তার লেন্থ হচ্ছে 450, কারণ 300-র 1.5 গুণ, 300-র 1.5 গুণ কত হবে 450। তাহলে আমাদের এটা আমরা কি পেলাম, ডিস্টেন্সের রেশিও, সেটা কত হবে 300 ইস টু 540 ইস টু 750। তাহলে 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে, এটা 5 দিয়ে কাটবে না, এটা 3 দিয়ে যদি কাটো 3 10, 3 18, 3 25, তাহলে 10 ইস টু 18 ইস টু 25। এবার এটা যদি ডিস্টেন্সের রেশিও হয়, টাইমের রেশিও এটাই হবে। এবার দেখো বলছে 24 সেকেন্ডে সে কি করছে, একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে। তাহলে প্ল্যাটফর্মকে ক্রস করা মানে কি 18 ইউনিট টাইম। তাহলে এই 18 ইউনিট সমান সমান আমরা কি বলতে পারি 24 সেকেন্ড। তাহলে আমাদের বলেছে 25 ইউনিটের ভ্যালু বার করতে, অর্থাৎ অন্য ট্রেনকে ক্রস করতে কত সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি 18 ইউনিট সমান সমান 24 সেকেন্ড। তাহলে 25 ইউনিট সমান সমান কত হবে 24 ইন্টু 25/18, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 4, তাহলে 4 25 100, 100/3 মানে হচ্ছে 33.33 সেকেন্ড। So answer of this question, in how much time it will cross another train whose length is 1.5 times of its own length, তাহলে কত হচ্ছে 33.33 সেকেন্ড। So it is just as previous question, নতুন করে কিছু বলার নেই, একই রকমের। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন বলছে two trains of equal length, দুটো ট্রেনের লেন্থ সমান, cross a pole in 5 seconds and 7 seconds respectively. In what time they will cross each other going in same direction? দেখো একটা পোলকে ক্রস করা মানে কি নিজের লেন্থকে ক্রস করা। এবার দুটো ট্রেনের লেন্থ সমান, অর্থাৎ 5 সেকেন্ড এবং 7 সেকেন্ডে ওরা ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করেছে।
তাহলে ডিস্টেন্স যদি আমাদের সমান থাকে তাহলে টাইমের রেশিও আর স্পিডের রেশিও কি হয়, ইনভার্সলি প্রপোর্শন হয় না? তাহলে when distance d is constant, যখন ডিস্টেন্স ডিটা কনস্ট্যান্ট থাকে তখন আমরা কি বলতে পারি, স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, অর্থাৎ স্পিডের রেশিও এবং টাইমের রেশিও সমান হয়। তাহলে যেহেতু দুটো ট্রেনের ইকুয়াল লেন্থ, অর্থাৎ একটা পোলকে ক্রস করা মানে কি তারা নিজের নিজের লেন্থকে ক্রস করে, যেহেতু ওদের লেন্থটা সমান সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 5 সেকেন্ড এবং 7 সেকেন্ড ওরা ইকুয়াল ডিস্টেন্স গেছে, অর্থাৎ ডিস্টেন্স কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমাদের টাইম রেশিও এবং স্পিড রেশিও কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমরা যদি টাইম রেশিও বার করি, কার টাইম না ফার্স্ট ট্রেন ইজ টু সেকেন্ড ট্রেন, তো টাইম রেশিও কি হচ্ছে, টাইম রেশিও হচ্ছে 5:7। দেখো ফার্স্ট ট্রেন ইজ টু সেকেন্ড ট্রেন, টাইম রেশিও হচ্ছে ফার্স্ট ট্রেন 5 সেকেন্ড, সেকেন্ড ট্রেন 7 সেকেন্ড, টাইম রেশিও হচ্ছে 5:7। তাহলে স্পিডের রেশিও কি হবে, যেহেতু আমাদের ডিস্টেন্স সমান দু ক্ষেত্রেই, তাহলে স্পিডের রেশিও কত হবে, 7:5, জাস্ট রিভার্স হবে। তাহলে আমরা এখান থেকে দেখো টাইম রেশিও রিভার্স করে আমরা স্পিডের রেশিও পেয়ে গেলাম। এবার আমরা ডিস্টেন্সটাকে ধরে নেব, ডিস্টেন্সটাকে এমন ধরবো যে ডিস্টেন্সটা 7 দিয়েও কাটবে এবং 5 দিয়েও কাটবে। তাহলে আমি ট্রেনের লেন্থ অফ ইচ ট্রেন সেটাকে এমন একটা ধরে নেব যেটা 7 দিয়েও কাটবে 5 দিয়েও কাটবে, তো বেটার হয় সেটাকে আমরা 35 ইউনিট ধরে নিই বা 35 মিটার ধরে নিই, লেন্থ অফ ইচ ট্রেনকে আমরা 35 মিটার ধরে নিই। তাহলে দুটো ট্রেন যখন একে অপরকে ক্রস করবে তাহলে রিকোয়ার্ড টাইম আমাদের কি লাগবে, দুটো ট্রেন একে অপরকে ক্রস করা মানে টোটাল ডিস্টেন্স কি হবে, দুজনের লেন্থ যোগ হবে, তাহলে 35 + 35 ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড। এবার যেহেতু ওরা সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড কি হবে, মাইনাস হবে, তাহলে একজনের যদি 7 একজনের যদি 5 হয় তাহলে 7 - 5 মানে 2, তাহলে এখানে 70/2 এত সেকেন্ড মানে কত হচ্ছে, 35 সেকেন্ড। সো অ্যান্সার ইজ 35 সেকেন্ড। তাহলে এটাকে আমরা যে ইউনিট হিসাবে দিয়েছে তা সেটাকে ধরেই আমরা করলাম, 5 এবং 7 ধরেই আমরা করলাম, অ্যান্সার হলো 35 সেকেন্ড। দ্যাট উইল বি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। তাহলে খুবই সহজ কোশ্চেন, যেহেতু লেন্থটা ইকুয়াল আছে সেজন্য আমরা খুব সহজেই টাইমের রেশিওটাকে উল্টো করে স্পিডের রেশিও ধরে নিলাম। এবার যেহেতু লেন্থটা ইকুয়াল তাহলে আমি লেন্থটাকে এমন ধরবো দুটো ট্রেনেরই যেটা 7 দিয়েও কাটবে 5 দিয়েও কাটবে, তো লেন্থটাকে আমরা 35 ধরলাম। এবার দুটো ট্রেন যখন একে অপরকে ক্রস করবে ওদের দুজনের লেন্থ যোগ হবে ডিস্টেন্সে, তাহলে 35 + 35, আর রিকোয়ার্ড টাইম একে অপরকে ক্রস করতে কত সময় লাগবে, অর্থাৎ ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, ডিস্টেন্স কত 35 + 35 ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড কত, একজনের 7 ইউনিট একজনের 5 ইউনিট, যেহেতু একই ডিরেকশনে যাচ্ছে এই জন্য বিয়োগ হবে, তো 7 - 5 সেক্ষেত্রে আসছে কত, 70/2 অর্থাৎ 35 সেকেন্ড। সো দে উইল ক্রস ইচ আদার ইন 35 সেকেন্ড। পরের কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 7, two trains of equal length cross a man standing on platform in 8 সেকেন্ড and 9 সেকেন্ড। দেখো ইকুয়াল লেন্থ বলেছে, কোনো অসুবিধা নেই। ইন হোয়াট টাইম দে উইল ক্রস ইচ আদার গোয়িং ইন অপোজিট ডিরেকশন। তাহলে এটাকে আমরা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো। কি করে, একটা মানুষকে ক্রস করছে অর্থাৎ নিজের লেন্থকে ক্রস করছে, এবার যেহেতু একই ট্রেন এবং যেহেতু ওদের লেন্থটা সমান, তো ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টাইমের রেশিওর উল্টো হবে স্পিডের রেশিও, তাহলে টাইমের রেশিও আমাদের কি আসছে 8:9, তাহলে স্পিডের রেশিও কি হবে 9:8। আমি ধরলাম দুটো ট্রেনের লেন্থ কত, 8 আর 9 এর এলসিএম 72। তাহলে যখন দুটো ট্রেন একে অপরকে ক্রস করবে আমাদের রিকোয়ার্ড টাইম যেটা বার করতে বলেছে একে অপরকে ক্রস করার সময়, তাহলে দুটো ট্রেনের লেন্থ যোগ হবে অর্থাৎ 72 + 72 ডিভাইডেড বাই কি হবে, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি হবে, দুটো ট্রেনের স্পিড যোগ হবে এখানে, কেন, কারণ ওরা অপোজিট ডিরেকশনে আসছে, তাহলে অপোজিট ডিরেকশনে 8 আর 9 কত 17, তাহলে 72 কত 144, 144/17 তাহলে এত সেকেন্ড। অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তো সেক্ষেত্রে হবে এটা 8 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, 7 8 136, তাহলে এটা 8.47 অ্যাপ্রক্সিমেটলি এরকম আসবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে নান অফ দিস। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন নান অফ দিস। খুবই সহজ কোশ্চেন। আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনের ডিফারেন্স এইটুকুই যে আগের কোশ্চেনে বলা ছিল যে ওরা একই ডিরেকশনে যাচ্ছে, এখানে বলেছে অপোজিট ডিরেকশনে, এইটুকুই ডিফারেন্স। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা এখানে বলে দিয়েছে দুটো ট্রেনের লেন্থ সমান, অর্থাৎ ডিস্টেন্স যখন আমাদের সমান থাকছে তো সেক্ষেত্রে আমাদের টাইমের রেশিও আর স্পিডের রেশিও এরা হচ্ছে একে অপরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, বলছে
A train crosses a man standing on a platform in 12 seconds and another man sitting in another train coming from opposite side in 4 সেকেন্ড, দ্য স্পিড অফ দ্য অপোজিট ট্রেন বলে দিয়েছে 108 কিলোমিটার পার আওয়ার। আমাদের বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ফার্স্ট ট্রেন। আমাদের প্রথম ট্রেনের লেন্থ বার করতে বলেছে, হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য ফার্স্ট ট্রেন। তাহলে প্রথম ট্রেনের লেন্থ আমরা কি করে বার করবো? দেখো কোয়েশ্চেনটা যে কঠিন তা নয়, সহজ কোয়েশ্চেন। এটাকে আমাদের প্রথমে কি বলছে ব্যাপারটাকে বুঝতে হবে। এখানে বলছে যে আ ট্রেন ক্রসেস আ ম্যান স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম ইন 12 সেকেন্ড, অর্থাৎ একটা মানুষকে ক্রস করতে তার সময় লাগে কত? 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে সে কি করে? নিজের লেন্থকে ক্রস করে। আর অন্য একটা ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে ক্রস করছে কতক্ষণে? 4 সেকেন্ডে, এবং সেই ট্রেনটা চলছে 108 কিলোমিটার পার আওয়ার স্পিডে। অর্থাৎ 4 সেকেন্ডে সে কত ডিস্টেন্স যাচ্ছে? নিজের লেন্থই যাচ্ছে, কারণ অন্য একটা ট্রেনে বসে থাকা একটা মানুষকেই তো ক্রস করছে। তাহলে একটা মানুষকে ক্রস করা মানে কি? নিজের লেন্থকেই তো ক্রস করা। তাহলে এখানে দু ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে, যখন ট্রেনটা ক্রস করছে টাইমের রেশিও যদি আমরা দেখি, প্ল্যাটফর্মকে যখন ক্রস করছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা লোককে যখন ক্রস করছে 12 সেকেন্ডে, মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ম্যানকে, আর অন্য ট্রেনে বসে থাকা একটা লোককে ক্রস করছে 4 সেকেন্ডে, অর্থাৎ এই রেশিওটা কত? রেশিওটা 3:1। এবং দু ক্ষেত্রে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট। কেন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট? কারণ দু ক্ষেত্রেই ট্রেনটা একটা লোককে ক্রস করছে, সে লোকটা দাঁড়িয়ে থাকুক বা অন্য ট্রেনে বসে থাকুক। অর্থাৎ এখানে ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। দু ক্ষেত্রেই ডিস্টেন্সটা কি হচ্ছে? নিজের লেন্থকেই ক্রস করছে। তো ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এইটা আমরা কিসের রেশিও পেলাম? টাইমের রেশিও পেলাম। তো টাইমের রেশিও যেটা হবে তার উল্টো হবে স্পিডের রেশিও না? তাহলে স্পিডের রেশিও কত হবে? 1:3। কারণ যেহেতু ডিস্টেন্স দু ক্ষেত্রেই সমান, কারণ একটা লোক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকুক বা অন্য ট্রেনে বসে থাকুক, সেই লোকটাকে ক্রস করা মানে যে ক্রস করছে সেই ট্রেনের লেন্থকে ক্রস করছে, অর্থাৎ ডিস্টেন্স দু ক্ষেত্রেই সমান। তো ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে টাইম রেশিও আমরা দু ক্ষেত্রে যদি বার করি 12:4 অর্থাৎ 3:1, তার রিভার্স করলে আমরা স্পিড রেশিও পাবো 1:3। তার রিভার্স করে আমরা স্পিড রেশিও পাবো 1:3। এবার দেখো এই যে 1:3 আমরা স্পিড রেশিও পেলাম, এটা কার স্পিড পেলাম? প্রথম ট্রেনের স্পিড এবং রিলেটিভ স্পিড। পরেরটা কিন্তু সেকেন্ড ট্রেনের স্পিড নয়, এটা আমাদের বুঝতে হবে। কারণ পরবর্তী ক্ষেত্রে আমরা রিলেটিভ স্পিড নেব, কারণ ট্রেনে বসে থাকা যে লোকটাকে যখন ক্রস করছে সেই ট্রেনটা তো অপোজিট ডিরেকশনে আসছে। অর্থাৎ এই ট্রেনের স্পিড যদি 1 ইউনিট হয় তাহলে এখানে এই 3 কে আমরা লিখতে পারি 1+2। কেন? এখানে অপোজিট ডিরেকশনে যেহেতু ওই ট্রেনটা আসছে, সুতরাং এখানে স্পিডটা আমরা রিলেটিভ স্পিড নেব, এবং দুটো ট্রেনের রিলেটিভ স্পিড অপোজিট ডিরেকশনে কি হয়? দুজনের স্পিড যোগ হয়। তাহলে এর স্পিড অলরেডি 1 ইউনিট, আর এখানে যেহেতু 3 আছে তার মানে কি 1+2। তার মানে অপোজিট ট্রেনের স্পিডটা কত ইউনিট? 2 ইউনিট। তাহলে অপোজিট ট্রেনের স্পিডটা কত ইউনিট? 2 ইউনিট। এবং এই 2 ইউনিট সমান সমান কি আছে? এই 2 ইউনিট সমান সমান 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা বলতে পারি এই 2 ইউনিট সমান সমান 108 কিলোমিটার পার আওয়ার, কারণ অপোজিট ট্রেনের স্পিডটা দিয়ে দিয়েছে। তাহলে 2 ইউনিট সমান সমান যদি 108 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে? 54 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ সেই ট্রেনের স্পিড কত? প্রথম ট্রেনের স্পিড কত? 54 কিলোমিটার পার আওয়ার। প্রথম ট্রেনের স্পিড হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে প্রথম ট্রেনের লেন্থ কত? অর্থাৎ প্রথম ট্রেন 12 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা লোককে ক্রস করে, অর্থাৎ সেই লোকটা স্থির রয়েছে। তাহলে 12 সেকেন্ডে সে তার নিজের লেন্থকে ক্রস করে। তাহলে 12 সেকেন্ডে সে যত ডিস্টেন্স যায় সেটাই তার লেন্থ। তাহলে প্রথম ট্রেনের লেন্থ কত হবে? স্পিড হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমরা 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে পাবো, ইন্টু 12 দিয়ে গুণ করব। তাহলে এখানে 3, 3 5 15, 15 12 180। তাহলে লেন্থ অফ ফার্স্ট ট্রেন উইল বি 180 মিটার। অর্থাৎ প্রথম ট্রেনের লেন্থ আমরা পেয়ে গেলাম, স্পিড ইন্টু টাইম। এবার টাইম আমরা 12 সেকেন্ড কেন নিলাম? কারণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা লোককে ক্রস করা মানে নিজের লেন্থকেই ক্রস করা। দেখো কোশ্চেন নাম্বার 9 বলছে
A train crosses a man standing on a platform 165 meter long in 18 seconds and crosses a man sitting in another train coming from opposite direction in 12 seconds. If the speed of another train is 72 km per hour, what is the length of the first train? দেখো ঠিক আগের কোশ্চেনটার মতোই একেবারে শর্টে আমরা করার চেষ্টা করব। 165 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ক্রস করছে, সুতরাং এখানে প্ল্যাটফর্মের লেন্থটা কিন্তু লাগবে না, যেহেতু ব্যক্তিকে ক্রস করছে অর্থাৎ 18 সেকেন্ডে সে নিজের লেন্থকে ক্রস করছে, অর্থাৎ 18 সেকেন্ডে ট্রেনটা কাকে ক্রস করছে? নিজের লেন্থকে ক্রস করছে। আবার 12 সেকেন্ডে অপোজিট দিক থেকে ধেয়ে আসা একটা ট্রেনে বসা এক ব্যক্তিকে ক্রস করছে, অর্থাৎ সেই ব্যক্তিটাকেই তো ক্রস করছে, সে ট্রেনে বসে থাকুক বা দাঁড়িয়ে থাকুক, একটা ব্যক্তিকে ক্রস করা মানে নিজের লেন্থকে ক্রস করা, অর্থাৎ এই দুই ক্ষেত্রে নিজের লেন্থটা সমান, মানে ট্রেনের ডিস্টেন্সটা সমান, যে ডিস্টেন্সটা কভার হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি ডিস্টেন্স কনস্ট্যান্ট। তো ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা আগে টাইম রেশিও বার করব। টাইম রেশিও প্রথম ক্ষেত্রে 18, পরের ক্ষেত্রে 12, এটাকে 6 দিয়ে কাটলে 3:2। যেহেতু ডিস্টেন্স সমান তাহলে টাইম রেশিও আর স্পিড রেশিও কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে স্পিড রেশিও কি হবে? 2:3। এবার দেখো ট্রেনের নিজস্ব স্পিড যদি 2 ইউনিট হয়, কারণ প্রথম ক্ষেত্রে তো লোকটা দাঁড়িয়েছিল, সুতরাং ট্রেনের নিজস্ব স্পিডই হবে, তাহলে ট্রেনের নিজস্ব স্পিড যদি 2 ইউনিট হয় 3 মানে কি 2 + 1, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে আমরা রিলেটিভ স্পিড নেব, কারণ অপোজিট দিক থেকে ধেয়ে আসা একটা ট্রেন সেই ট্রেনে বসে থাকা একটা লোককে ক্রস করছে, অর্থাৎ এখানে রিলেটিভ স্পিড হবে 2 + 1। সুতরাং অপোজিট দিক থেকে ধেয়ে আসা যে ট্রেন তার লেন্থ, তার স্পিড কত হবে? 1 ইউনিট, এবং তার ভ্যালু দিয়েছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিট সমান সমান যদি 72 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে 2 ইউনিট সমান সমান কত হবে? 144 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে আমাদের ফার্স্ট ট্রেনের লেন্থ কত, তো লেন্থ অফ ফার্স্ট ট্রেন যদি আমরা বার করি তাহলে ফার্স্ট ট্রেনের স্পিড কত আমরা পেলাম? 2 ইউনিট, অর্থাৎ 144 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে 5/18 দিয়ে গুণ করব, ইন্টু সে 18 সেকেন্ডে কি করছে? 18 সেকেন্ডে 165 মিটার লম্বা প্ল্যাটফর্মে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা একটা লোককে ক্রস করছে, অর্থাৎ 18 সেকেন্ডে সে তার নিজের লেন্থকে ক্রস করছে, তাহলে কি হবে? ইন্টু 18 হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেল করি তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি লেন্থ অফ দ্য ট্রেন 720 মিটার। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 720 মিটার। তাহলে কোয়েশ্চেনটাকে এই মেথডে করলে আমরা খুব সহজেই কিন্তু করতে পারবো। তাহলে এই মেথডটা তোমাদের বুঝতে হবে এবং পরীক্ষায় তোমরা চেষ্টা করবে এই মেথডের সাহায্যে কোয়েশ্চেনগুলোকে সলভ করা। রেশিও মেথড বলে। এখানে একটা জিনিসই মনে রাখবে, যেহেতু দু ক্ষেত্রে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট সেই জন্য স্পিডের রেশিওটার উল্টোই হবে টাইমের রেশিও। চলে আসছি পরের কোয়েশ্চেনে। পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, এ 140 মিটার লং ট্রেন ক্রসেস আ পোল ইন 5 সেকেন্ড। তাহলে একটা পোলকে 5 সেকেন্ডে ক্রস করে মানে কি? 5 সেকেন্ডে নিজের লেনকে ক্রস করে। while it crosses a man sitting in another train going in same direction in 8 সেকেন্ড, অর্থাৎ একই ডিরেকশনে যাওয়া অন্য একটা ট্রেনে বসে থাকা একটা ম্যানকে ক্রস করে 8 সেকেন্ডে। ফাইন্ড দ্য স্পিড অফ অ্যানাদার ট্রেন। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে করব। দেখো দু ক্ষেত্রেই ট্রেনটা কি করছে? নিজের লেনকে ক্রস করছে। ফার্স্ট অফ অল একটা পোলকে ক্রস করছে 5 সেকেন্ডে, তাহলে পোলকে ক্রস করা মানে কি? নিজের লেন্থ, অর্থাৎ 140 মিটার ক্রস করছে। তাহলে স্পিড অফ ফার্স্ট ট্রেন কত? 140/5, এত মিটার পার সেকেন্ড, অর্থাৎ কত হবে? 28 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা প্রথম ট্রেনের স্পিডটা পেয়ে গেলাম 28 মিটার পার সেকেন্ড। এবার দেখো দু ক্ষেত্রেই কিন্তু একটা লোককে ক্রস করছে। এখানেও দেখো একটা লোককে ক্রস করা মানে নিজের লেন্থকে ক্রস করা, এবং একটা পোলকে ক্রস করা মানে নিজের লেন্থকে ক্রস করা, অর্থাৎ ডিস্টেন্স কিন্তু কি হচ্ছে? লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে ডিস্টেন্স কি? দু ক্ষেত্রেই লেন্থ অফ দ্য ট্রেন, অর্থাৎ ডিস্টেন্স কি ইজ ইকুয়াল টু কি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে টাইমের রেশিওর উল্টো করলে আমরা স্পিডের রেশিও পাবো। তাহলে দু ক্ষেত্রে টাইমের রেশিও, প্রথম ক্ষেত্রে কত? 5 সেকেন্ড, পরের ক্ষেত্রে কত? 8 সেকেন্ড। তাহলে আমরা যদি এর রিভার্স করি তাহলে আমরা স্পিডের রেশিও পাবো 8:5। এবার আমাদের অন্য ট্রেনের স্পিড বার করতে বলেছে। প্রথম ট্রেনের স্পিড কত? 28 মিটার পার সেকেন্ড আমরা অলরেডি বার করেছি। তাহলে আমরা কি বলতে পারি? 8 ইউনিটের ভ্যালুই হচ্ছে 28 মিটার পার সেকেন্ড। তাহলে 8-এর ভ্যালু যদি 28 হয় আমাদের বার করতে হবে 5-এর ভ্যালু কত। তাহলে কি হবে? 28 × 5/8, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 7, 5 7 35/2 মানে হচ্ছে এখানে 17 পয়েন্ট কত আসছে দেখো এটা ক্যালকুলেট করে।
এটা মিটার পার সেকেন্ডে যদি হয় সেক্ষেত্রে 17.5 এত মিটার পার সেকেন্ড। এবার অপশানে তুমি দেখো, অপশানে কিন্তু এটা রয়েছে কত, এখানে আচ্ছা এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, এখানে তো রিলেটিভ স্পিডের কনসেপ্ট আছে, কারণ পরের ট্রেনটায় তো অপোজিট ডিরেকশনে নয় সেম ডিরেকশনে যাচ্ছে, সুতরাং আমাদের এখানে রিলেটিভ স্পিডটাকে অ্যাডজাস্ট করতে হবে। রিলেটিভ স্পিড, তাহলে এই ট্রেনের স্পিড যদি 8 হয়, তাহলে পরের ট্রেনের, দেখো পরের যে ট্রেনটা সেই ট্রেনটা সেম ডিরেকশনে যাচ্ছে, অর্থাৎ এর যে স্পিড 5 ইউনিট আমরা কি করে পাচ্ছি, 8 থেকে নিশ্চয়ই 3 বিয়োগ করলে 5 হবে, এটা আমাদের বুঝতে হবে। কারণ এখানে বলছে অন্য ট্রেনে বসা একটা লোককে ক্রস করছে কত, 8 সেকেন্ডে। তাহলে অন্য ট্রেনে বসা একটা লোককে ক্রস করছে মানে কি, সেই ট্রেনটা সেম ডিরেকশনে যাচ্ছে, তাহলে সেম ডিরেকশনে গেলে আমাদের রিলেটিভ স্পিড কি হবে, মাইনাস হবে। তাহলে এর নিজস্ব স্পিড যদি 8 হয় আর এখানে রিলেটিভ স্পিড হচ্ছে 5, তার মানে নিশ্চয়ই 8 থেকে 3 বিয়োগ করব, কারণ এখানে সেম ডিরেকশনে যাচ্ছে, আগেরগুলোতে অপোজিট ডিরেকশনে যাচ্ছিল বলে আমরা যোগ করছিলাম। তাহলে এখানে যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে অর্থাৎ কি হবে, 8 মাইনাস 3, অর্থাৎ এই ট্রেনের স্পিড যদি 8 ইউনিট হয় তাহলে অপোজিট ট্রেনের স্পিড কত, 3 ইউনিট। তাহলে 8-এর ভ্যালু যদি 28 মিটার পার সেকেন্ড হয় তাহলে 3-এর ভ্যালু কত, এটাই আমাদের বার করতে বলেছে। তাহলে 8 ইউনিট ইজ ইকুয়াল টু যদি 28 মিটার পার সেকেন্ড হয় তাহলে 3 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে, 28 ইন্টু 3/8 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা ক্যান্সেলেশন করি, 4-এ করলে 2, 4-এ করলে 7, 21/2 অর্থাৎ কত হচ্ছে, 10.5 মিটার পার সেকেন্ড। অপশানের মধ্যে নেই, অর্থাৎ নান অফ দিস হবে আমাদের অ্যান্সার। এখানে বলেছে অপোজিট ট্রেনটা যাচ্ছে একই দিকে, যদি অপোজিট ট্রেনটা স্থির থাকতো সেক্ষেত্রে আমরা ডিরেক্ট 5 দিয়ে করতাম, ঠিক আছে, সেটা প্রথমে আমি খেয়াল করিনি। এখানে বলেছে যে ট্রেনটাকে ক্রস করছে, যে ট্রেনের মধ্যে বসে থাকা লোকটাকে ক্রস করছে, সেই ট্রেনটা একই ডিরেকশনে যাচ্ছে, যার ফলে এখানে আমাদের রিলেটিভ স্পিড নিতে হবে। 8 মাইনাস 3 করলে তবেই আমরা 5 পাবো। কেন 8 থেকে বিয়োগ করলাম, কারণ প্রথম ট্রেনের স্পিডের ইউনিট তো 8, সেটা আমরা জানি। আর ওক্ষেত্রে 8 কেন হলো, কারণ একটা পোলকে ক্রস করছে, তো পোলকে ক্রস করা মানে তো সেক্ষেত্রে নিজের লেন্থকেই ক্রস করবে, এখানে তো কোনো রিলেটিভ স্পিড আর নেই, শুধুমাত্র যে ট্রেন ক্রস করবে তার স্পিডটাকে আমরা নেব। তাহলে এইভাবে আমরা এই ধরনের কোশ্চেনগুলোকে সলভ করব। আমরা 10টা কোশ্চেন আজকে সলভ করলাম। এই মেথডটা তোমরা যদি একবার রপ্ত করতে পারো, এই মেথডের সাহায্যে এই ধরনের যে কোনো কোশ্চেন তোমরা ইজিলি 10-15 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। তাহলে আজকের ক্লাসে আমরা 10টা কোশ্চেন করলাম, নতুন ধরনের কনসেপ্ট টাইম অ্যান্ড ডিস্টেন্সে, প্রচলিত যে ধরনের মেথডে সবাই করে থাকে তার থেকে একটু আলাদা। তো আশা করি এই মেথডটা ইউজ করলে তোমরা পরীক্ষায় খুব সহজেই এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবে। যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে, যদি মনে হয় পরীক্ষায় তোমাদের কাজে লাগবে, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটিকে লাইক করো, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করবে, যাতে করে আবার যখন আমরা আগামী দিনে নতুন ভিডিও আপলোড করব, ইউ উইল গেট দ্য ফার্স্ট নোটিফিকেশন অফ দ্যাট। টিল দেন, থ্যাংক ইউ টু অল অফ ইউ।